পালিয়ে গেলি? আবার পালিয়ে গেলি? তুই একটা কাওয়ার্ড। ওই মেয়েটার কথা তুই একবারও ভাবলি না? আমরা তোর কাছে এটা এক্সপেক্ট করিনি। টেল মি আমার দাভাই কি কাওয়ার্ড? তুই এইভাবে কতদিন পালিয়ে বেড়াবি? নিজের কাছ থেকে পালাতে পারবি তো? দেখি পালা অনেক দূরে পালা। না, কেন করলে তোমরা এটা আমার সাথে? আমি এরকম আমার সাথে কেন করলে? এর আগে বড় একটা গ্রামের মেয়ের সাথে তুমি আমার বিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আর এবার ওই বাংলা মেয়ের সাথে আমার বিয়েটা দিয়ে দিলে, মানে ঠকিয়ে বিয়ে দিয়েছ। তোমরা সবাই মিলে আমাকে চিট করেছ, আর এখন আমাকে দোষ দিচ্ছ। মা দিয়ে ওরা তো কোনো ভুল কাজ করেনি, আমাকে দুবাইতে পাঠিয়ে দিয়েছিল। কেন করলে এটা তোমার সাথে? এরপর তোমরা বুঝো ওই বাংলা মিডিয়ামের সাথে সারাটা জীবন কাটাবো। কি করে কাটাবো? আমাদের মেন্টালিটি ম্যাচ করে না, ওয়েভলেন্থ ম্যাচ করে না, কিচ্ছু তো পারবো না, কিছুতেই পারবো না। ইম্পসিবল, কিছুতেই না। কালকের মধ্যে যদি খাতাগুলো না জমা দিতে পারি তাহলে বাচ্চাগুলোর মার্কস ইভ্যালুয়েশনই হবে না। যাই হয়ে যাবে, আজকের মধ্যে সব খাতাগুলো দেখে ফেলতেই হবে। একদম মাথা থেকে বেরিয়ে গেছে আমার। এই বিয়ের চক্কর একদম ভুলে গেছি আমি। কাছের প্রাণ আছে কি আবিষ্কার করেছিল শ্রী জগদীশচন্দ্র বসু, এইটুকু নাকি ঠিক করে লিখতে পারে না। ও সত্যি বা কি দোষ? ওদের ভিতটাই তো একেবারে নড়বড়ে হয়ে তৈরি হচ্ছে। সবাইকে যেন একেবারে এই দূর দৌড়ে নামিয়ে দিয়েছে। সবাই ছুটছে তো ছুটছে। আবার এত রাতে কে ফোন করছে? এটা আবার কার নাম্বার? হ্যালো, প্রতিবাদী ভাবমূর্তি নিয়ে পড়াতে এসেছিলেন, রাইট? সমাজের বুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, সবাইকে দেখিয়ে দেবেন যে প্রকৃত শিক্ষা কাকে বলে, রাইট? বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়েও ইংলিশ মিডিয়ামকে পড়াবেন। কি দেখালেন সবাইকে? কি দেখালেন? যে লোকটার বিরুদ্ধে আপনার লড়াই করার কথা ছিল তাকেই বিয়ে করে নিলেন। ওয়েল ডান। ইন্দিরা সরকার থেকে ডিরেক্ট মিসেস ইন্দিরা চ্যাটার্জি, ওয়াইফ অফ বিক্রম চ্যাটার্জি। সব প্রতিবাদ খতম, সব শেষ। ইউ নো হোয়াট, আপনাদের মতো মেয়েদের না আমি খুব ভালো করে জানি। আপনারা মুখে অনেক ডায়লগ দেন, প্রতিবাদী একটা ইমেজ ক্যারি করেন, পুরোটাই ফেক, আপনাদের নিজেদেরকে সেল করার জন্য। কি করলেন তারপরে? সামান্য শাঁখা সিঁদুরের কাছে নিজেকে বিক্রি করে দিলেন। আই নো দ্য রিজন, আমি কারণটা খুব ভালো করে জানি, টাকার লোভ। অল দ্য বেস্ট। আপনি এবার বিক্রম চ্যাটার্জির স্ত্রী হয়ে বাকি জীবনটা উপভোগ করুন। আপনার লড়াইয়ের কাহিনীটা এখানেই শেষ হলো। দি এন্ড। কে আপনি? আর কি জানেনটা কি? আর এইসব ভুলভাল কথাগুলো কেন বলছেন? একটা কথা শুনে রাখো, আমি কারোর কাছে নিজেকে বিক্রি করিনি। লক্ষ টাকা কোটি টাকা দিলেও আমি নিজেকে কারোর কাছে কোনোদিনও বিক্রি করব না। জোর গলায় কথা বললেই সত্যিটা মিথ্যে হয়ে যায় না। আমি ভেবেছিলাম আপনি দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, এই লোকগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করবেন, শাস্তি দেবেন, শিক্ষা দেবেন এদেরকে। বাট আই ওয়াজ রং। আপনাকে চিনতে ভুল হয়েছিল আমার। আপনিও না সুবিধাবাদী স্বার্থপর মানুষ। এনিও একটা ইনফরমেশন আপনাকে দেবো ভেবেছিলাম, কিন্তু এই খবরটা দিয়ে কোনো লাভ হবে না। খবর মানে কি খবর? আরো একটা কথা শুনে রাখো, বিক্রম চ্যাটার্জির সঙ্গে আমার এই বিয়েটা শুধুমাত্র একটা দুর্ঘটনা। উনি কোনোদিনও আমার বন্ধু হতে পারেন না, কোনোদিনও না। আমি ওনার ভুল কাজগুলো কোনোদিনও সাপোর্ট করিনি, আর কোনোদিনও করবো না। আমি কারোর অন্যায়, কারোর দুর্নীতি কোনোদিনও প্রশ্রয় দেব না। আর আপনি কোন দুর্নীতির কথা বলছেন? আপনি যদি সত্যি কথা বলে থাকেন তাহলে আমি সবার বিরুদ্ধে গিয়ে লড়াই করতে প্রস্তুত আছি। ওকে, তাই নাকি? তাহলে শুনুন, এই ফিউচার ড্রিমস এর মালিক ভিকি আর সুহানার কুকীর্তির কথা শুনুন।
পারবেন এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে? পারবেন? পারবেন আপনার সো কল্ড স্বামী যার সাথে আপনার বিয়ে হলো তাকে হাত কড়া পরিয়ে জেলে ভরতে? পারবেন আপনি? পারবেন বাচ্চাগুলোকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য এত বড় একটা লড়াইয়ে নামতে? পারবেন? নাকি অর্থের কাছে শিক্ষা বিক্রির এই নোংরা দুর্নীতির কাছে নিজেকে বিকিয়ে দেবেন? বলুন পারবেন? যদি দম থাকে নিজের স্বামীর দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান। একটা কথা জেনে রাখো, ইন্দিরা সরকার তার লড়াই ছেড়ে, লড়াইয়ের ময়দান ছেড়ে সংসার করতে আসেনি। সে কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করে না, কোনো দিন কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। আমি বিক্রম চ্যাটার্জির বউ হই বা যেই হই, তার আগে আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি ফিউচার ড্রিমসের শিক্ষিকা। আমার কাছে আমার স্কুলের বাচ্চাদের ভবিষ্যৎ সবার আগে। আর আপনার এই কথাগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি সবার বিরুদ্ধে লড়াই নাম প্রতিবাদ করব আমি। আর তার জন্য যদি ভিকি স্যারের শাস্তি হয়, ওনাকে জেলে যেতে হয়, তাহলে উনি যাবেন, কিন্তু আমি এর শেষ দেখে তবেই ছাড়ব। নমস্কার, আমি রাজদীপ। আপনি আমাকে ফোন করেছিলেন? আমি ফোন করেছিলাম। আপনি যে আমাকে সত্যি কথা বলছেন, আমি কি করে বিশ্বাস করবো বলুন তো? আপনাকে আমি চিনি না, জানি না, আগে কখনো আলাপ পরিচয় হয়নি। আর ভালো কথা, আপনি আমার নাম্বারটা কোত্থেকে পেয়েছেন? আমাকে ফোন করেছে, আপনি এই স্কুলের দুর্নীতির ব্যাপারে এত কিছু বললেন, সেটা যে সত্যি, আপনি যে স্কুলের কোনো ক্ষতি চান না, আমি কি করে বিশ্বাস করব? রাইট ইউর, আপনি যা বলছেন একদম ঠিক, সত্যি তো। কেউ যদি হঠাৎ করে আপনাকে ফোন করে বলে আপনার স্বামীর বিরুদ্ধে, আপনার শ্বশুর বাড়ির বিরুদ্ধে, আপনি কি করে বিশ্বাস করবেন? আপনি একদম ঠিক বলছেন। দেখুন, আপনি ফোন করে যে অভিযোগ করেছেন তার সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো রকম কোনো সম্পর্ক নেই। আপনি যে অভিযোগগুলো করেছেন সেটা সত্যি কিনা আমি শুধু সেটাই যাচাই করতে চেয়েছি। আর আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনি যে এতগুলো কথা বলে দিলেন, সুহানা চ্যাটার্জি আর বিক্রম চ্যাটার্জি যে এই ধরনের দুর্নীতি করছে, আপনার কাছে তার কোনো প্রমাণ আছে? মানে আমি কি করে বিশ্বাস করব? আপনার কি মনে হয় কোনো রকম প্রমাণ ছাড়াই আমি এত বড় অভিযোগ করছি? আপনাকে এখানে ডাকার একমাত্র উদ্দেশ্যই হলো আমি আপনাকে সমস্ত রকম প্রমাণ দেব। এনিওয়ে, আমি আপনাদের বিয়েটা মিডিয়াতে দেখেছি। ওনার মানে ওই বিক্রম চ্যাটার্জির তো অন্য কারোর সাথে বিয়ে হওয়ার কথা ছিল, রাইট? আমার মনে হয় আপনাদের বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, আর এই বিয়েটা আমি মানি না। আসুন আমার সাথে, মিসেস ইন্দিরা চ্যাটার্জি। ইন্দিরা সরকার। আপনাকে বললাম না, এই বিয়েটা আমি মানি না। আমিও দেখতে চাই যে সমস্ত রকম প্রমাণ হাতে পাওয়ার পর আপনি কিভাবে আপনার স্বামীর বিরুদ্ধে, আপনার শ্বশুর বাড়ির বিরুদ্ধে রুখে দাঁড়ান। একটা কথা মাথায় রাখবেন, এই সুহানা চ্যাটার্জি আর বিক্রম চ্যাটার্জি এরা কিন্তু অত সহজ লোক নয়। এনারা হচ্ছেন ভদ্রতার মুখোশের আড়ালে একজন শয়তান। ছোট ছোট বাচ্চাদের ফিউচার নিয়ে এরা ছেলে খেলা করছে নিজেদের আখের গোছানোর জন্য। আসুন। ওমা, তোমরা চলে এলে, ইন্দিরা কোথায়? বৌদিভাইকে কোথাও খুঁজে পাচ্ছি না।